ওম রাং রিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায় হর হর মহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 জুন 2024 রবিবার, 26শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে 2:07 পর্যন্ত রাত্রিবেলা, দুপুরবেলা, তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 8টা 20 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে আজকের দিনে দুটি রাশি এবং একটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন। অবশ্যই আজকের দিনে রবিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো হবে। আজকের দিনে অবশ্যই একটা কমেন্ট আশা করি আপনাদের কাছ থেকে। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যেও একটা কমেন্ট করতে পারেন। কমেন্ট করা মানেই হচ্ছে পজিটিভ ঊর্জা তৈরি হয়ে যাওয়া। তো চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন আর মিত্রতা দিয়ে এগোচ্ছেন। তো স্বভাবতই কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আপনার ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে, কোনো যোগাযোগ, নতুন অনুষ্ঠানে যোগাযোগ বা কোনো নতুন কানেকশন আপনার ক্ষেত্রে লাভদায়ক হওয়ার সম্ভাবনা আছে। বিদেশ সংক্রান্ত কোনো কানেকশন আরো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, বিদেশ যাত্রা করছেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। পরিবারের সদস্যদের সাথে আপনার চিন্তা ভাবনা শেয়ার করার দরকার আছে এবং সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আবার বিদেশে যারা অবস্থান করছেন তারা দেশে ফেরার, বাড়িতে ফেরার একটা চিন্তা ভাবনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। অপরদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছে অত্যন্ত শুভ ফল পাবেন। আর ব্যবসা বাণিজ্য যেমন ভালো চলবে, তেমনি দাম্পত্য ক্ষেত্রেও প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। উচ্চশিক্ষায় ভালো হলেও প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন যারা, তাদেরকে বলবো একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চলুন, ভালো হবে। আর্থিক জায়গাটা আজকের দিনে মোটের উপরে পরিস্থিতি ভালোর দিকে যাবে, যদিও বা আপনার ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে। তবুও বলবো একটু যদি অ্যাডজাস্ট করে চলেন, একটু যদি আপনি কি বলে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তাহলে সেভিংস হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এছাড়া যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়তে যাচ্ছেন আজকের দিনটা। একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে, চাপ একবারে থাকবে না, সাফল্যটা পেতে যাচ্ছেন। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে ব্যয়টাও আছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে হায়ার স্টাডিজ করছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আর এগোচ্ছেন আপনি প্রত্যরী দ্বারা দিয়ে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে বা কোনো হঠাৎ করে আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি হলেও ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল থাকলেও আপনি শুভ দিকে যাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। যারা মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই অহংকারী মেজাজ নিয়ে চললে ভীষণ বড় ধরনের সমস্যা হতে পারে।
এটা যেমন ঠিক তেমনি হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে, আর্থিক লাভও ওঠানোর সুযোগ থাকবে বলে মনে করছি আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো একটু চাপ থাকবে, কিন্তু প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের আলিঙ্গনে যারা আছেন সাফল্যের জয়গান গাইবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালোর দিকে যাবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, গাড়ি বাড়ি পরিবর্তনের একটা সুযোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে কাজ করছেন যারা তারা ভালো ফল পাবেন আজকের দিনে যা দেখা যাচ্ছে। লোন স্যাংশন করতে চাইছেন, আমি বলবো একটু ক্যান্সেল করলে ভালো হবে, কারণ এই লোনটা স্যাংশন হয়ে যেতে পারে কিন্তু সেটা শোধ করার ব্যাপারে বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে, মাথায় রেখে চলবেন। প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে চাইছিলেন আজকের দিনে আপনারা সেই সম্পর্কে কোনো কানেকশন পেতে পারেন, ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হলেও আপনাদের একটা চাপা উত্তেজনা কাজ করবে সারাদিন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয় বাড়তে পারে, দাম্পত্য ক্ষেত্রে অশান্তি যাতে না হয় খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, প্রেমে হাবুডুবু খাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। 18 রড নিয়ে এগোচ্ছেন, রডটা অনেকটাই কম, অ্যাভারেজের চেয়ে কমতেই থাকে। আর চন্দ্র আপনার পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে, আপনার রাশির মধ্যে বসে আছে। ব্যয়ের প্রবণতাটা দেখাচ্ছে আজকের দিনে, হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্য ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে, চাকরির জায়গাটা অনবদ্য, সৌভাগ্যের যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। শুধু ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যাপক উন্নতিও দেখতে পাবেন চলচ্চিত্র বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র। অপরদিকে যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আইটি সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশে যারা চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বেশ অনুকূল জায়গা তৈরি হয়ে আছে বলে দেখতে পাচ্ছি। কিছু খরচ হতে পারে, উপহার কেনার জন্য কিছু খরচ খরচা হতে পারে, কোনো জায়গায় গিফট দিতে হতে পারে, এই সমস্ত কারণে কিছু খরচ খরচাও হতে পারে আপনাদের ক্ষেত্রে। উচ্চশিক্ষা ভালো, প্রাইমারি শিক্ষাও ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো। মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে আপনাদের। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সাফল্যের জয়গান গাইবেন। আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, কিন্তু শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি, প্রেমের ক্ষেত্রটা খারাপ না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। অজ্ঞাত ভয় আপনাদের মধ্যে কাজ করবে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 7 এবং 9। আজকের দিনে আপনারা লালচে রং ব্যবহার করুন, গোলাপি বা আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন। গোলাপিটাই ভালো হবে সব থেকে বেশি। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, আর নিধন তারা দিয়ে এগোচ্ছেন, একটু সতর্কতার দরকার আছে আর কি। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, ভালো হবে। বিদেশে চাকরির চেষ্টা করছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশিত শুভ ফল পাওয়ার আশা করতেই পারেন, কিন্তু সেটা হতাশার দিকে না যা চলে যায় একটুখানি খেয়াল রাখবেন, কেন শত্রুরা আপনাকে ওপরের দিকে উঠতে দেবে না আজকের দিনে।
প্রেমের জায়গাটা খারাপ না, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যেতে পারে, গ্রিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য আজকের দিনটা, আপনি নিজের চেষ্টায় আজকের দিনে চাকরির জায়গাটা নাম কামাতে যাচ্ছে। যারা জনগণের সঙ্গে কাজকর্ম করেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ নয়। আপনার বন্ধুদের সাথে আপনার চিন্তা ভাবনা শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা কোনো সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। উচ্চশিক্ষায় ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু বেশি করে পড়াশোনা করবার জন্য অনুরোধ রইল আপনাদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউ এর ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে পারে, কিছুটা খরচ খরচা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকছে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। অর্থ নাশ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে ফাটকায় প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরিও আছে, সেদিক থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল পাবেন। তবে ষষ্ঠ অষ্টম ভাব একত্রে আপনাদের চাপের মধ্যে ফেলতে পারে, কারণ দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই আপনাদের চাপা উত্তেজনা থাকবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সাফল্য পাবেন তা ভ্রমণের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, খরচ খরচা লাগামহীন হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে খুবই চাপ থাকছে, চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, খুবই চাপ থাকবে, কেন আপনাকে শত্রুরা ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, ক্যাংটার মতো আপনাকে টেনে নেওয়ার চেষ্টা। অপরদিকে আপনার দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনে, সতর্কতার দরকার। তবে চাকরির জায়গাটা ভালো, পড়াশোনা করছেন, চাকরি ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে এক সংখ্যাটা ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 24 নিয়ে এগোচ্ছেন, সাধক তারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে। তো সেদিক থেকে দেখতে গেলে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। চন্দ্র একাদশ ভাব দিয়ে হচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি চেঞ্জ করতে চাইছেন, একবার চেষ্টা করতে পারেন, ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির কোনো শুভ যোগাযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে, কন্ট্রাক্ট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে তাড়াহুড়ো করে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আশাতীত সাফল্য পাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো ফল পাবেনই পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হবে, ভবিষ্যৎ পরিকল্পনা উজ্জ্বল হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। এই জায়গাটা যদি সমস্যা তৈরি করেন তাহলে চাকরির জায়গাটা সমস্যা হবে, আদারওয়াইজ কিন্তু চাকরির জায়গাটা ভালো, সৌভাগ্যের যোগও থাকছে আপনাদের। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন, চাকরি বাকরি করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হলেও আপনার বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না। চাকরির জায়গাটা ভালো দেখতে পাচ্ছি, কিন্তু একটু চাপ আপনার মধ্যে কার্যকরী ভূমিকা পালন করবেই, এটা দেখা যাচ্ছে। মোটের উপরে একটু তো চাপ আপনাকে ভোগ করতেই হবে হয়তো। তবে প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য প্রেম প্রীতিও ভালো হবে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, সৌভাগ্যের যোগ থাকছে। বয়স্ক ব্যক্তিকে উল্টো সিধা বলতে যাবেন না, সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে করছি না, একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সেটা দিক থেকে ভালো। ভ্রমণ হতে পারে আজকের দিনে, ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে বলে আশা করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা কালচে সবুজ রং বা নীল রং ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, কেতুও বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, সতর্কতার কিছুটা দরকার আছে। চাকরির জায়গাটা ভীষণ সতর্কতার দরকার আছে। আর ঘটনাক্রমে আপনার অহংবোধটাকে পকেটে রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। দশম ভাবটি চন্দ্র হচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির জায়গাটা ভাই দেখুন, আপনার নিজের উপরে সম্পূর্ণ নির্ভর করবে আজকের দিনে চাকরির জায়গাটা কেমন হবে। চাকরির জায়গাটা কিন্তু প্রেশার থাকছে, ভীষণ প্রেশার থাকছে, ভীষণ প্রেশার, ভীষণ। এটা আপনি যখন সময়গুলো যাবে তত বুঝতে পারবেন কতটা অধিক প্রেশার আসছে। তবে একটা জিনিস পজিটিভ আছে, সেটা হচ্ছে যতই আপনার চাকরির জায়গাটা প্রেশার থাকুক, সেটাকে উঠতে যাওয়ার জন্য ঈশ্বর আপনাকে এনার্জি বা শক্তি দিয়ে দিচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে, মোটের উপরে শুভ সেদিকটা দেখতে গেলে। ভ্রমণ হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, কেন সেখানে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম চেষ্টা করছেন, এবং যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে, বা এই ধরনের কাজকর্ম খুঁজছেন তাদের যদি ইন্টারভিউ থাকলে কিছু ভালো ভালো পাবেন বলে আশা করছেন। তবে ষষ্ঠ অষ্টম মানে ভাব আপনার ক্ষেত্রে ভীষণ অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্কতার দরকার আছে। লোকেরা আপনার কাজের প্রশংসা করবে ঠিকই, কিন্তু পিছনে ছুরি মারতেও দ্বিধাবোধ করবে না। এটা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, উচ্চ পদ প্রাপ্তির যেমন সুযোগ থাকবে, তেমনিভাবে ধপাস করে নিচে নেমে না আর একটা ব্যাপার থাকছে। তাহলে আপস অ্যান্ড ডাউনস উভয়ই দেখা দেওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবেই ভালো। আচ্ছা, বয়স্ক ব্যক্তিদেরকে যেমন খারাপ মানে কথা উল্টোপাল্টা বলতে যাবেন না, তাদের পরামর্শ আপনি গ্রহণ করুন বা নাই করুন, একটু শোনার চেষ্টা করবেন। তাতে আপনার মঙ্গল ছাড়া কিছু হবে না, মঙ্গলই হবে। আচ্ছা, আপনাদের হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি সেকশনের ক্ষেত্রে একটু চাপ থাকবে ভাই, একটু সতর্কতার সঙ্গে পড়াশোনা করে এগোবার চেষ্টা করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভব আছে। প্রেমে হাবুডুবু লুকাবেন, চাকরির জায়গাটা ভালো নয়, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা চাপের মধ্যে অত্যধিক বেশি পড়তে পারেন, তবে আপনাকে ঈশ্বর শক্তিও দিয়েছে সেখান থেকে উঠে যাওয়ার, তাই একটু নিজেকে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে। যারা সরকারি চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, আবার শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে কিছু পেতে পারেন। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা থাকছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুফল পাওয়ার সম্ভাবনা আছে। আর বাড়ির পরিবেশ ভালো, বোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন মোটের উপরে ভালো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ষষ্ঠ অষ্টম ভাব আপনার ক্ষেত্রে অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে। চাকরির জায়গাটা ভীষণ সতর্ক থাকতে হবে, এবং বয়স্ক লোকেদের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, সংসারে অশান্তি করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য দেখে চালান, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সত্যিই ভালো, কিন্তু তবুও দেখে চালাবার জন্য অনুরোধ করছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনি মপ কালারটা ব্যবহার করুন, ওই তুতে লালচে তুতে কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে। আর বয়স্ক ব্যক্তিদের সম্পর্কে সচেতনতার দরকার আছে। উচ্চশিক্ষা, বিদেশে আছেন, সতর্কতার দরকার আছে। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে আপনার। উচ্চশিক্ষা, বিদেশে ক্ষেত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে প্রাইমারি সেকশন, উচ্চশিক্ষা, পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য, এগুলো কিন্তু একটু সতর্কতার সঙ্গে আপনাকে চলতে অনুরোধ করব। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, পুরানো রোগ নাড়া থাকলে বৃদ্ধির যোগ থাকবে, এবং আরেকটা বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, সেটা হচ্ছে শত্রুর দ্বারা ঘায়েল হয়ে যেতে পারে না, খেয়াল রেখে চলতে হবে। তবে কর্মক্ষেত্রে বড় সাফল্য আপনাদের হাতের মুঠোয় আছে আজকের দিনে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে।
মানসিক শক্তি, মানসিকভাবে শক্তিশালী জায়গা তৈরি করার চেষ্টা করুন। স্বাধীনভাবে কাজ করতে আপনি যদি পছন্দ করেন, আজকের দিনে স্টার্ট করে দিন, আজকের দিনটা অত্যন্ত শুভ। তবে বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ ব্যবসা জায়গাটা ভালো। চিত্রা নক্ষত্র, আচ্ছা আপনাদের শিক্ষার জায়গাটা দেখা যায়, প্রাইমারি শিক্ষা তো ভালো হবে, উচ্চশিক্ষা কিন্তু ভালো হবে না, প্রথমেই আলোচনা করেছি। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। চাকরির জায়গাটা চাপ থাকবে বটে, কিন্তু সাফল্য জয়গান গাইতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চাপা উত্তেজনাও থাকবে, একটু খেয়াল রেখে আপনাদের কাজকর্মগুলো করতে হবে, একটু কাজকর্মগুলো দেখে চলুন। হাতি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, সেটাও বেটার দেখা যাচ্ছে। কিন্তু একটা জিনিস সমস্যা সংকুলতা, যেটা হচ্ছে আর্থিক জায়গাটা না, আপনাদের একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে। ব্যয়ের জায়গাটা বেশি দেখাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটাও দেখাচ্ছে। বাড়ির পরিবেশের মধ্যে একটু ঘোলাটে ব্যাপার থাকলেও থাকতে পারে আজকের দিনে। একটু খেয়াল রাখুন, একটু চেষ্টা করুন খেয়াল রেখে চলতে, কেন যে নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেই নক্ষত্র আপনাকে খুব একটা সাপোর্টিভ জায়গা দিচ্ছে না। সাপোর্টিভ জায়গা দিয়েছে, কিন্তু এনার্জি শক্তি আপনারা পাচ্ছেন। দেখুন, একটা গ্রহ, একটা ভালো গ্রহ আপনাকে সাপোর্ট দিল, ঠিক আছে, কিন্তু অন্যান্য গ্রহরা যদি আপনাকে সাপোর্ট না দেয়, তাহলে সেই সাপোর্টের কোনো মূল্য নেই। 9টা গ্রহ আপনাকে সাপোর্ট দিলে, যে সাপোর্ট দেয় প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে সাপোর্ট দেয়, তার মধ্যে আপনাকে বৃহস্পতি দেব অনেকটা সাপোর্ট করলো, কিন্তু তার সত্ত্বেও আপনার অন্যান্য গ্রহগুলো কিছুটা সাপোর্ট, অতটা এনার্জি দিল না আপনাকে, তাহলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। ব্যয়ের জায়গাটা বেশি হতে পারে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু আপনার মেডিকেল এক্সপেন্সটা আবার দেখাচ্ছে, তো একটু সতর্ক হয়ে চলতেও আমি অনুরোধ করব। বা দাম্পত্য জীবনটা ভালো হবে, চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাকসেস পাবেন হয়তো, প্রেম জীবনটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তাহলে মোটামুটি যা সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপ কিছুটা থাকলেও উঠতেই যাবে, কিন্তু বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বেশি চাপ থাকবে, একটু বেশি চাপ থাকছে। বাড়ির পরিবেশের মধ্যে একটু সমস্যা সংকুলতা হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়টা অনেকটা বেড়ে যাচ্ছে আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 8। আজকের দিনে আপনারা কালচে সবুজ রং ব্যবহার করুন, বা আপনারা চকলেট কালার বা ওই ধরনের ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর 24 ডট নিয়ে এগোচ্ছেন, তো অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে, অ্যাভারেজ হতে যাচ্ছে। চন্দ্র কিন্তু অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রটা একটু দেখে চলুন, চাপের মধ্যে পড়ুন, ভ্রমণ করতে যাবেন না আজকের দিনে, ডিট সাইনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, একটু চাপ আছে। তবে একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে যতই শরীর স্বাস্থ্য খারাপ যাক, সেখান থেকে উদ্ধার জন্য আস্তে আস্তে ইমপ্রুভের দিকে যাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, শত্রু যতই এদিক ওদিক করুক, আপনাকে ঘায়ল করার চেষ্টা করুন, তারা আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে, চাকরির জায়গাটা অ্যাভারেজ। একটা বিরক্তিবোধ আপনার মধ্যে কাজ করবে আজকে। বিশেষজ্ঞ বন্ধু যদি হয়ে থাকে কারো থাকে, তাদের পরামর্শ যদি নিয়ে চলেন, পরামর্শ যদি নেন, আপনার ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। মানে কি বলবো, বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার যে ব্যাপার স্যাপার আছে না, সেটা হতে পারে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, বা যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে পারে। ফাটকা প্রাপ্তির জায়গাটা কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু মাথায় রাখবেন অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে আপনাকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আর তার সাথে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব খুব অ্যাক্টিভ হয়ে আছে, তাই শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে, নিজের ওষুধ নিজে খেতে যাবেন না, মাথায় রাখবেন। পারিবারিক শিক্ষাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন।
বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে, ব্যবসা বাণিজ্য খারাপ না, চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। তবে নিজের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, শরীর স্বাস্থ্য কিন্তু মেডিকেল এক্সপেন্সের দিকটা দেখাচ্ছে, সতর্কতা কিছুটা দরকার আছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল, চাকরির জায়গাটাও শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকের দিনে নিজের নিজের দিকটা সঠিকভাবে, নিজের আখেরটা গোছাবার জন্য আপনাকে মনোনিবেশ করার জন্য আমি অনুরোধ করব। ষষ্ঠ, দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব একত্রিত হয়ে অ্যাক্টিভ হয়ে আছে। এইরকম ক্ষেত্রে যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বা যে সমস্ত বন্ধুরা এলআইসির প্রিমিয়াম তোলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনারা সার্জারি করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো, তবে চাপ থাকবে, একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে। শত্রু কিন্তু ঘায়ল করার জন্য আপনাকে চেষ্টা করবে, পড়শির দ্বারা আক্রান্ত হতে পারেন, সেদিকটাও খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের প্রবণতাটা দেখা যাচ্ছে, মেডিকেল এক্সপেন্স আপনাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, তবে আয় যেমন বাড়বে ব্যয়টাও তেমন হতে যাচ্ছে, সমতুল্য হতে যাচ্ছে, আয় ব্যয় সমান। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ কিন্তু আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেটা অ্যাভারেজ দিচ্ছে, অনেকটা ভালো। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা লাল রং ব্যবহার করুন, চকলেট কালার ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে করছেন, খারাপ নয় 32 ডট। আর ঘটনাক্রমে আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, মেন্টাল স্ট্রেসটা বজায় থাকছে। অষ্টম ভাবের মধ্যে দিয়ে আগামীকাল থেকে চন্দ্র যেতে থাকবে, আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, তো পুনর্বসু এবং পুষা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। দেখুন আজকের দিনটাকে থেকেই আপনার শত্রুতা বৃদ্ধি হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা আছে, এটা দেখা যাচ্ছে। প্রথম কথা, প্রথমত অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যয়ের মেডিকেল এক্সপেন্স অনেকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, কারণ সেখানেতে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে 100% সাকসেসের ব্যাপার থাকছে, অসাধারণ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, এই দুটো জায়গায় কিন্তু খামতি আপনার থাকবে। ভ্রমণ হতে পারে, ভ্রমণটা দেখা যাচ্ছে ভালো। প্রেমিক প্রেমিকা বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছে, সাফল্য পাবেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের প্রতি একটু যত্নশীল হতে হবে আপনাকে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, বিশেষ করে রাত্রিবেলা গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। উচ্চশিক্ষা কমতির দিকে আছে, চাপ থাকছে। প্রাইমারি শিক্ষা ভালো হবে, আশা করছি ভালো দিকে যাবে। ফাটকার ক্ষেত্রে দেখুন ভালো দিক দেখাচ্ছে, যোগটা ভালো তৈরি আছে, কিন্তু আপনার যদি এটা বিজনেস হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে এনার্জি শক্তি কম আছে, তাই একটু দেখে খেলতে হবে ভাই। ফাটকা প্রাপ্তির যোগের জায়গাটা অত্যন্ত ভালো যোগ তৈরি করে রেখে দিয়েছে, কিন্তু যোগ থাকলেই তো আপনি পাবেন না। দেখুন অ্যাস্ট্রোলজিতে অনেক যোগ সৃষ্টি হয় এক একজনের রাশির বন্ধুদের ক্ষেত্রে, লগ্নের বন্ধুদের ক্ষেত্রে, কিন্তু সেই যোগ কোনো কার্যকরী ভূমিকা পালন করতেই পারে না যতক্ষণ না গ্রহগুলো, আপনার পজিটিভ গ্রহগুলো বেশি করে এনার্জি দিয়ে থাকে। আজকে দেখুন আপনার কত সুন্দর একটা যোগ তৈরি আছে ফাটকা প্রাপ্তি, কিন্তু আপনার ব্যবসা যদি হয়ে থাকে, এটা রেগুলার ব্যবসা করেন ফাটকা থেকে, বললেই কিন্তু আপনার অতটা সুবিধাজনক জায়গা নেই। চলুন মূলা নক্ষত্র কি বলছে দেখা যায়। মূলা নক্ষত্রে বলছে ভাই চাকরির জায়গাটা আমি ভালো দেবো আজকের দিনে, দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ থাকবে, সমস্যা সংকটতার মধ্যে যেতে হতে পারে, ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে সাফল্য আমি দেবো এরকম বলছে। প্রেমের জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু বলছে ভাই চাকরি ইন্টারভিউ থাকলে তোমাকে আমি সাপোর্ট করব, কিন্তু আমি তোমাকে ভাই শত্রুর দ্বারা আক্রান্ত করব ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্যের ক্ষেত্রে, এটা কিন্তু বলছে।
প্রেমের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল দেবে, বাড়ি পরিবেশ ভালো, ভ্রমণ ক্ষেত্রটা খারাপ না, এই জায়গাটা দেখা যায়। চাকরির জায়গাটাও খারাপ। উত্তরাধারা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের যারা হায়ার স্টাডিজ করছেন, ক্যাম্পাসিং আছে, তাদেরকে বলছে ভাই তোমরা ভালো করে পরিশ্রম করো, আমি তোমাকে সুযোগ দেওয়ার জন্য রেডি হয়ে আছি। তবে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কোনো চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে আরো বেশি পাওয়ার সম্ভাবনা আছে। একটা জিনিস মাথায় রাখবেন, দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসায়িক জায়গাটা খুব একটা ভালো নেই। প্রেম জীবনটা ভালো, বাড়ির পরিবেশ ভালো, এটা দেখা যাচ্ছে ভাই বোন থেকে সাপোর্ট পেতে পারেন, ভালো হবে। কমিউনিকেশন সেক্টর বা কমিউনিকেশনের মাধ্যমে আপনার কিছু হয়তো বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং 9। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা চকলেট কালারটা ব্যবহার করুন, ব্ল্যাক কালারও ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে করছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে ষষ্ঠ ভাব দিয়ে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, সমস্যা সংকুলতার মধ্যেও সাফল্য আপনি পেতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক সেখান থেকে উঠে যাবেন, শত্রু যতই আপনাকে ঘায়েল করার চেষ্টা করুন সেখান থেকে উঠে যাবেন। দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, প্রেম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন, ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে যেমন, তেমনি ব্যয়ের জায়গাটা আপনার অনেকটা বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে। আইনি কোনো সমস্যার মধ্যে আছেন, তো সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। চোখ সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে না একটু সতর্ক হয়ে যান আপনারা। গবেষণার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যারা হচ্ছে গিয়ে ইয়েতে যুক্ত আছেন, মানে ওই ধর্মীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ব্যাপক উন্নতি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ। উত্তরাছাড়া নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। পাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। চাকরির জায়গাটা অসাধারণ, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে, ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, তবে দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, চাকরির জায়গাটা অসাধারণ হতেই যাচ্ছে। ব্যয় এবং আয় সমতুল্য হবে আপনাদের ক্ষেত্রেও, বাড়ির পরিবেশ ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হলেও ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য ধীরে গতিতে চললেও ফাটকায় প্রাপ্তির যুগের জায়গাটাও তৈরি হয়ে আছে। ব্যবসা বাণিজ্যের ধীরগতিতে চললেও ভালো ফল পাবেন, আবার ফাটকার জায়গাটাও তৈরি হয়ে আছে। তো মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফলের দিকে যাবে। আর উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, আবার ব্যয়ের জায়গাটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। তাই ফাটকায় খেলার ক্ষেত্রে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন, প্রায় সমতুল্য হয়ে আছে আয় ব্যয়ের জায়গাটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে চকলেট কালারটা ব্যবহার করতে পারেন, বা আপনারা পার্পল কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন। তো সেদিক থেকে দেখতে গেলে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। শনিদেবও আপনাকে অসুবিধা করছে না আজকের দিনে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পঞ্চম ভাব দিয়ে সঞ্চয় করতে থাকছে। তো বাড়ি পরিবর্তনের একটা চেঞ্জ একটা সম্ভাবনা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। সন্তান সুখের জায়গাটা ড্যামেজ আছে। যারা সন্তান ধারণ করে আছেন, এতটুকু যদি শারীরিক কষ্ট থাকে তাহলে ঝট্টর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন ভাই, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা একটু চাপ থাকছে, হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে বাড়ির মধ্যে। সন্তান ধারণ করে আছেন, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্যের মধ্যে অশান্তি, চরম অশান্তি হয়ে গেল, বা ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে গেল, এগুলো একটু দেখে চলতে হবে। পেটের ব্যথা, পেটের কষ্ট এগুলো হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন। কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে। অপরদিকে আর্থিকভাবে লাভ উঠানোরও সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, খারাপ নয় খুব একটা যা দেখা যাচ্ছে। সম্মান প্রাপ্তিরও সুযোগ থাকছে। আপনার চাকরির জায়গাটা যেটা দেখা যাচ্ছে, এনার্জি শক্তি কম আছে, কিন্তু যোগটা ভালো হয়ে আছে, ভালোভাবে উঠতে যাবেন বলে বলছে, কিন্তু এনার্জি শক্তিটা দেখুন, শনিদেব আপনাকে আজকের দিনে ডিস্টার্ব করবে না। অপরদিকে আপনাকে রাহুদেব আজকের দিনে আপনাকে ডিস্টার্ব
রাহু কি বলছে, ডিস্টার্ব করছে না। মঙ্গলদেব আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করছে না। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করছে। তো স্বভাবতই এনার্জি আপনি পাচ্ছেন কম চাকরির জায়গাটা, কিন্তু কোনো সমস্যা না হয়েও আপনি সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ পেতে পারেন। তাই পজিটিভ থিঙ্কিং করে কাজের জায়গাটা প্রকাশ করার চেষ্টা করুন। আর উপযাচক হয়ে কাউকে আপনি উপদেশ দিতে যাবেন না, তাতে কিন্তু আপনার বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন। আর আপনার বাড়ির পরিবেশটা কিন্তু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে, বা এটা বাড়তে পারে, একটা ধাঁধার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। ভালো মন্দ দুটোই হতে পারে, কিন্তু ধাঁধার মধ্যে পড়বে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। আজকের দিনে যৌতুক প্রাপ্তির মতো ভালো সুযোগও থাকছে। চাকরির জায়গাটা চাপ ভীষণভাবে থাকবে, তবুও সেখান থেকে উঠবার চেষ্টা করুন। পেমেন্ট জায়গাটা ভয়ঙ্কর রকমভাবে খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। যারা সন্তান ধারণ করে আছেন, অত্যন্ত সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। আজকের দিনটা সাফল্য আছে, সেখান থেকে উঠতে যাবেন, কিন্তু ভয় পেলে চলবে না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। সাফল্য আপনি পেতেই যাচ্ছেন, কিন্তু ব্যয়টা নির্দিষ্টভাবে কন্ট্রোল করার চেষ্টা করুন। বাড়ির পরিবেশের মধ্যে ভালো হলেও ব্যয়টা অনেকটা হতে পারে। গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। আপনার চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। হঠাৎ করে কোনো বিপত্তি বা হঠাৎ কোনো অশুভ সংবাদে আপনার মন খারাপ হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে। প্রেম ছিন্ন বিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপারটাও আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। কেন এই অ্যাক্টিভেশনের কারণে আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে বিশেষভাবে এফেক্ট করতে পারে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 9। আজকের দিনে আপনি গোলাপি কালার ব্যবহার করুন। 36 ডট নিয়ে করছেন, হিউজ ডট, আপনারা সব থেকে বেশি ডট নিয়ে চলছেন এখন। আর ঘটনা হচ্ছে, রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না, আপনি এগোচ্ছেন। আজকের দিনে জন্ম তারা দিয়ে এই জায়গাটা একটু চাপ রইল। আপনার শরীর স্বাস্থ্য, মন মেজাজ খারাপ থাকবে, ঘুমের ব্যাঘাত হতে পারে, ওবেসিটি থাকলে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল। বাড়ির পরিবেশের মধ্যে দিয়ে একটু চাপ থাকছে, বাড়িতে একটু মন মেজাজ খারাপ, মনোমালিন্য, বা একটু মনের মধ্যে দুঃখ দুঃখ ভাব এগুলো থাকবে হয়তো আপনার। আর চন্দ্র আজকের দিনে আপনার চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে 15 এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো ভ্রমণটা নিশ্চিতভাবেই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা যেমন ভালো, প্রেমের ক্ষেত্রটা খারাপ না, সেটা ভালো, প্রেমের জায়গাটা খারাপ না। শত্রু যতই আপনাকে চাপে ফেলবার চেষ্টা করুন, সেখান থেকে উঠে যাবেন। দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো, সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আশা করছি। তো বয়স্ক ব্যক্তিকে নিয়ে, একটু সন্তানকে নিয়ে স্ট্রেস থাকবে হয়তো। চাকরির জায়গাটা অসাধারণ, ভালো ফল পাবেন। ধর্মীয় ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, ব্যয়টা আপনার অনেকটা হওয়ার সম্ভাবনা আছে। অষ্টম দ্বাদশ ভাব একত্রিত হয়ে আছে, মনের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য, সুখ থাকবে না। অর্থ হয়তো আসবে, কিন্তু মনের মধ্যে সুখ নেই। সুখ নেই বাড়িকে নিয়ে, বাড়ির কোনো সমস্যা নিয়ে আপনার সুখ নেই আজকের দিনে, বুঝতে পেরেছেন? সেরকম ব্যাপার স্যাপার থাকতে পারে আর কি। রোগের কারণে একটু মন মেজাজ খারাপ রইল, কোনো বাজে সংবাদের জন্য আপনার মন মেজাজ খারাপ। যারা লেখাপড়া করছেন ভাই, আপনাদের ক্ষেত্রে বলবো লেখাপড়ার ক্ষেত্রে একটু সিরিয়াস হতে হবে আপনাদের। ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে বলবো, ধর্মীয় ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদেরকে একটু সিরিয়াস হয়ে চলতে বলবো আজকের দিনে। মায়ের উপদেশ বা আশীর্বাদ আপনার জন্য খুবই দরকার, তাই তাদের সঙ্গে তাদের আশীর্বাদ নেওয়া, তাদের কথা শোনার জন্য একটু চেষ্টা করুন। যদিও বা আপনার মায়ের শরীর স্বাস্থ্য নাও ভালো যেতে পারে আপনার। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ ইন্ডিকেট করছে এবং তাতে সাফল্য ইন্ডিকেট করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে অষ্টম ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, তাই আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। মন মেজাজ খারাপ থাকতে পারে আপনার, ঘুমের ব্যাঘাত হতে পারে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টা অনেকটা দেখাচ্ছে। আজকের দিনে আয় হলেও ব্যয় হয়ে যেতে পারে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন।
চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই হবে আপনাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণেতে চোটাঘাত যাতে না লাগে একটু খেয়াল রাখবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, অ্যাভারেজ ফল পাবেন আর কি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গা, প্রেম জীবনের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে ব্যয় যতটা হবে আয় হওয়া হতে পারে, আয়ের চেয়ে ব্যয়ও বেশি হয়ে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। তবে চাকরির জায়গাটা ভালো আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।